নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। জোড়া নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রবিবার থেকেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর তরফ থেকে জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের উপরে এবং দক্ষিণবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত অন্য একটি অক্ষরেখার জেরে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং নির্দিষ্ট 4 জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। উত্তরবঙ্গের 8টি জেলাতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করেছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার কথা জানিয়েছে। এরই সঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তাল সমুদ্রের আশঙ্কায় মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট কিছুটা কমবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নিই আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় থাকছে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি, এছাড়াও দেখে নেব ভারী বৃষ্টি কোথায় রয়েছে। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে পেতে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাতেও ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এই মুহূর্তে কিন্তু সকাল 6টা অর্থাৎ রবিবার 29 তারিখ যদি সকাল 6টায় আকাশের দিকে নজর রাখি, দেখুন ঠাকুরনগর, তার সঙ্গে যদি আমরা দেখি দিনাজপুর, রংপুর, ছাররাজীবপুর, গোয়ালতোড়, মহাদেবপুর, বাগোড়া, তার সঙ্গে সর্ষেবাড়ি, ময়মনসিংহ থেকে শুরু করে কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাক্ষাই, মৌলভীবাজার, আগরতলা, কুমিল্লা, তার সঙ্গে সেনবাগ, মাতিরহাট, ফরিদগঞ্জ এবং এই যে রয়েছে আরও চট্টগ্রাম, তার সঙ্গে এই যে উত্তরে মহেশখালী অর্থাৎ নিচের দিকে যে জেলাগুলি সেগুলি কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি উত্তরের জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখি, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে শীতলকুচি, দিনহাটা, এগুলোই কিন্তু মেঘলা আবহাওয়া সকাল থেকে লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এবার আসুন বৃষ্টি এবং বজ্রমুট করে নেব এবং সকাল থেকে দেখে নেব ঝড় বৃষ্টির কী সম্ভাবনা থাকছে আজকে রবিবার। তো সকালবেলায় যদি আমরা বৃষ্টিমুট করে নিই এবং দেখি সকাল থেকে যা বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একদম দক্ষিণের জেলাগুলি অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে সরাসরি দেখুন চট্টগ্রাম থেকে শুরু করে হাটহাজারী, এই যে জায়গাগুলি রয়েছে হাটহাজারী থেকে শুরু করে রাঙামাটি রয়েছে, আর রাজস্থলী রয়েছে, তার সঙ্গে বিলাইছড়ি, এই চট্টগ্রাম, এইগুলোই কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এর সঙ্গে হলো লাঙ্গদু, এখানেও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এর পাশাপাশি যদি দেখি বন্ধুরা, দেখুন এখানে এই যে জায়গা রয়েছে দৌলত খান, তার পাশাপাশি যদি আমরা দেখি কলাপাড়া, লালমোহন থেকে শুরু করে তার সঙ্গে পঞ্চগড়া, এইগুলোই কিন্তু মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। এছাড়াও বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন কিন্তু বৃষ্টিপাত ঘটছে, যেখানটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যদি আরও দেখি উত্তরের জেলাগুলিতে, এখানে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে রংপুর থেকে শুরু করে তার লালমতির হাট এবং লালমনির হাটের পর যদি আমরা দেখি পিরোজগঞ্জ, ছাররাজীবপুর, গোয়ালতোড়, এগুলোই কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। এর সঙ্গে তার সঙ্গে যদি আমরা দেখি আর উত্তরের জেলাগুলি দার্জিলিং, এখানেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সকাল 6টার দিক করে। তো বন্ধুরা, এবার যদি আমরা দেখি পরবর্তী সময় অর্থাৎ 7টা 8টার দিক করে, 8টার দিকেও কিন্তু পরিস্থিতিটা সেই একই থাকছে, অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটছে। এর পাশাপাশি যদি আরও দেখি পরবর্তী সময় 10টার দিক করে, দেখুন বৃষ্টিপাতটা বাড়ছে, বৃষ্টিপাত কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলাদেশেই। তার সঙ্গে এখানে যদি দেখি আর নোয়াখালী থেকে শুরু করে আর যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ নোয়াখালীতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, তার সঙ্গে মাতিরহাট, দৌলতখানা, তার সঙ্গে ভোলার পাশাপাশি যদি আমরা দেখি আরও যে জেলা অর্থাৎ হাটহাজারী থেকে শুরু করে এখানে যদি রাঙামাটিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, বিলাইছড়ি এবং রাজস্থলী, এগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম, এগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা থাকছে। এর পাশাপাশি আরও কিন্তু যদি দেখি মাথাবাড়িয়া, তার সঙ্গে পিরোজপুর, বরিশাল, মাদারীপুর থেকে শুরু করে লোহাগড়া, যশোর, তার সঙ্গে লালমোহন, কলাপাড়া, চট্টগ্রাম, এগুলোই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর সঙ্গে আরও যে জেলাগুলি রয়েছে উত্তরের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত চলছে সকাল 10টার দিক করে। এর পরবর্তী সময় যদি আমরা এবার নজর রাখি 12টা 1টার দিক করে,
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিকেল 4টে অর্থাৎ 4টে-5টার দিক করে কিন্তু একটা বৃষ্টিপাতের আরও সম্ভাবনাটা তৈরি হচ্ছে। সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেই তো বলা যেতে পারে, যেটা বাংলাদেশে যে এখন যে নিম্নচাপের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বা যে একটি বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আগরতলা থেকে শুরু করে কাপাসিয়া এগুলো কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। তো বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু দিনভর প্রায় অধিকাংশ জেলাতেই হবে। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে, খুলনা, শ্যামনগর। তবে পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সোমবার থেকে এই বৃষ্টিপাতটা কিন্তু আরও কমবে, অর্থাৎ বৃষ্টিপাতটা ধীরে ধীরে কিন্তু কমে যাবে এমনটাই মনে করা হচ্ছে। তো বিকেল 4টের দিক করে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা কিন্তু সরে আসছে, অর্থাৎ খুলনা, সাতক্ষীরা থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের গোসাবা থেকে শুরু করে বরুইপুর, জয়নগর, তার সঙ্গে এই যে রয়েছে হাবড়া এবং বনগাঁ, এদিকে কিন্তু ধীরে ধীরে সরে আসছে। তো তার পরবর্তী সময় আরও কী পরিবর্তন রয়েছে বা কী পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সেটা যদি আপনাদেরকে দেখি, আর সন্ধ্যে 6টা-7টার দিক করে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতটা কিন্তু কমে যাচ্ছে। 9টা-10টার দিক করে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা কিন্তু কমে যাচ্ছে। তো রাত্রি 1টার দিক করে বৃষ্টিপাত কমে যাচ্ছে। তো দেখে মনে হচ্ছে যে বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি জানতে গেলে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।